আছে, জমিনের চাঁদে কোনো কালো দাগ নাই। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ভাইরাও, পর্দার মায়েরা, বুদ্ধিজীবীরা, টাকালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালারা, শ্রমিক, তাঁতি, মেহনতি মানুষ, চোখ যেমন দুই ধরনের, যার চোখ কালো সে কালোই দেখে, যার চোখ আলো সে আলোই দেখে। কি বলেন, ঠিক না ঠিক? এক ব্যক্তি শুধু বাকরগঞ্জ রাস্তা দিয়ে দৌড়ায় আর ডেকে বলে, শুনছনি বাকরগঞ্জে আগুন লেগেছে। লোকেরা বলে, হাজার হাজার মানুষ বাকরগঞ্জ, কই কোথাও তো আগুন দেখতেছি না। জ্ঞানী মানুষ ডেকে বলে, দাঁড়া, লোকটা কে খবর দিয়া গেল বাকরগঞ্জে আগুন লাগছে দেখেনি। লোকটাকে ধৈর্য দেখে, তার চোখের মধ্যে লাল গ্লাস, তার চোখে যেহেতু লাল গ্লাস তাই সে দেখতেছে সব লাল। আর একজনে বলে, শুনছনি? কই কি? কয় বাকরগঞ্জে বৃষ্টি হইবে, সরমনের হুজুরের মাহফিল হবে না। হাজার হাজার মানুষ বলে, আমি সুবিদপুর থেকে আসলাম, সুবিদখালি থেকে আসলাম, মির্জাগঞ্জ থেকে আসলাম। কি বলেন, ঠিক নেবে ঠিক? কই কোথাও তো মেঘ নাই, বৃষ্টিও নাই। লোকটাকে ডাইকাই না দেখে, তার চোখের গ্লাস হইল ঘোলা। চোখের গ্লাস কি? জোরে বলেন কি? চোখ গোলা, তাই সারা দুনিয়া গোলা দেখেন। ভাইজান, রাগ করবেন না, আপনা করে দেখে আমি ইসলাম কবুল করেছি। খুব ভালো করে বুঝতে চেষ্টা করবেন। হানাহানি, মারামারি, কাটাকাটি, দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক পরিভাব, পরিভাষা কোনোদিন বুঝিও নাই, বুঝতে চাইও নাই। কার টুপি কেমন, কে কোন তরিকার লোক, কোন পীরের মুরিদ, কোন সংস্থার লোক, কোন রাজনৈতিক দলের লোক, এই দেখা মানুষের সাথে ব্যবহার করা আমাদের ভুল। কি বলেন, ঠিক দেবে ঠিক? সব মানুষ যেখানে পাইবে চাই, কুড়াইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার টুপির মতো আপনার টুপি না, সেই কারণে আপনাকে ঘৃণা করা যাবে না, বাদ দেওয়া যাবে না। কি বলেন, ঠিক নেবে ঠিক? শুধু তাই না, এতটুকু হইলেই হবে না। লোকটা যদি কোনো বেদায়েতি, বেশরিয়তি হয়, আমি আবার বলছি, আলেম ওলামারা বসা আছে, তবু ব্যক্তি হিসেবে তাকে ঘৃণা করা যাবে না। ব্যক্তি ভালো, হয়তো তার মধ্যে ভুল থাকতে পারে। কি বলেন, ঠিক নেবে ঠিক? যদি সে এখন তওবা করে, তওবার দরজা খোলা না বন্ধ। ওই পুরুষ মেয়েটি, বেশ্যা মেয়েটি রওনা করছিল নিজের সেক্সুয়াল টেন্ডেন্সি, জৈবিক চাহিদাটা পূরণ করার জন্য সেজে গুজে রওনা হয়েছে। কত দূর যাওয়ার পরেই দেখে কূপের কিনারে একটা কুকুর জিহ্বারে নাড়াইতেছে পানির জন্য, কিন্তু পানি তো কুয়ার 10 হাত নিচে। 10 হাত নিচে মহিলার মায়া হয়ে গেছে কুকুরের প্রতি। ও বক্তা সাহেব, অত বড় মনে কিছু কইরো না, তোমার হাত নাড়ার শক্তি তোর না। তোর মতো বহু বীর হাসপাতালে শুয়ে রয়েছে, প্যারালাইসিস হয়েছে। কি বলেন, ঠিক দেবে ঠিক? কণ্ঠ জাগাইয়ে চিৎকার মারো, ওই কণ্ঠ তোর না, কণ্ঠ আমার দেওয়া। তোর মতো কণ্ঠ বাকরগঞ্জে আরো একজনের আছে, সে বাসস্থানে ভিক্ষা করে, কণ্ঠে সাউন্ড নাই। তোর কণ্ঠ, তারও কণ্ঠ, তোর রিমোট আমার হাতে, তারও রিমোট আমার হাতে। তোরটা আমি অন করছি, তারটা আমি অফ করিয়ে রাখছি। আসলে ভাইজান, মালিক চিনলাম না। সন্তান চিনছি, সন্তানের জন্য মায়া কাঁদি। মারে চিনছি, মার জন্য মায়া কাঁদি। বাবারও চিনছি, বাবার জন্য মায়া কাঁদি। ভাই চিনছি, ভাইয়ের জন্য মায়া কাঁদি। জমি জমা চিনছি, জমি জমার পাগল। টাকা পয়সা চিনছি, টাকা পয়সার পাগল। কিন্তু যে মালিক এই করোনা মহামারীর পরেও আমি সেরাজিরে বাঁচাইয়া রাখলো গো, ওই মালিকের কি 1-2 রাকাত নামাজ পড়ি, একটা সেজদা বেশি দিয়ে বলছি, নি আল্লাহ, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত টাকা আলা, কত বাড়ি আলা, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহ অ্যাডভোকেট সারা খাতুন এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে গেছে, লাশ হইয়া বাংলাদেশে ফিরে আসছে। 4 বুদ্ধিজীবীর সন্তান। প্রথম ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, পরে হইছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর নাসিম সাহেব। কি বলেন, ঠিক নেবে ঠিক? বাগা ফেলে আর কিন্তু করোনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ফরিদপুরের হার্ট অফ দি টাউন, ফরিদপুর শহরের মধ্যে কয়েকবার মন্ত্রী ছিলেন কামাল ইবনে ইউসুফ, কয়েকবারের মন্ত্রী। মানুষও খারাপ না। ফরিদপুরে তাদের জেলা শহরে যত সম্পত্তি,
তাদের অধিকাংশ সম্পত্তি কামাল ইবনে ইউসুফের ময়েজ মঞ্জিলের। কিন্তু কাজ হইবি কি, এই কামাল ইবনে ইউসুফও দুনিয়ার থেকে চলে গেছে। কি বলেন, সত্য না মিথ্যা? এরে আমরা বাকরগঞ্জের মানুষ, নলছিটির মানুষ, পটুয়াখালীর মানুষ। এখান থেকে যখন বরিশাল শহরে লঞ্চঘাটের দিকে, ঢাকার লঞ্চঘাটের দিকে যাইবেন, চাঁদমারি ইসলামী ব্যাংক সারাইয়া একটু সামনে গেলে বাম দিকে বেলস পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, কি বলেন ঠিক নেবে ঠিক, ডান দিকে একটু গেলেই দেখবেন একটা হাসপাতাল, প্রাইভেট রাহাত আনোয়ার হাসপাতাল। মালিক হইল ডাক্তার আনোয়ার সাহেব, জালকাঠির সন্তান, নাক্তা গ্রামে তাদের বাড়ি। শত শত কোটি টাকা খরচ করিয়া হাসপাতাল গড়ল গো, কিন্তু হাসপাতালের নেম প্লেট আছে ডাক্তার সাহেব ওই নয়ুরি নাক্তা গ্রামে কবরে ঘুমাইয়া রইছে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক নেবে ঠিক, জোরে কন। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বলো, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। জোরে, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে কাছে তোমার কত আঁকা বাঁকা। সাপ্তাহ সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়া যাবে। ঠিক নেবে ঠিক, জোরে কোন। সুতরাং ভাইজান কারণে মাইনাস করা যাবে না। আমি তো বলছি বেদায়েতি বেশরিয়তি লোক মানুষ হিসেবে তারে ঘৃণা করা যাবে না। এই পুরুষ মেয়েটির মনের মধ্যে ওই কুকুরের প্রীতি দয় হয়েছে, কথা মনে আছে নি, জোরে কোন। পুরুষ মেয়েটি, পুরুষ বুঝেন তো, নেকের চরিত্রের মেয়ে। সঙ্গে সঙ্গে সেই যুগে চামড়ার মোজা খুইলিয়া দাঁত দিয়া মোজা ছিদ্র করছে, নিজের গায়ের ওড়না রশি বানাইয়া এই মোজায় বাঁধছে, কূপের মধ্যে ছাড়িয়ে দিছে, মোজা ভরিয়া পানি উঠাইয়া কুকুরের সামনে দিছে। অবাজান যেই না দিছে, কুকুর চুক চুক করিয়া পানি খাওয়া শেষ। কুকুরের পানি খাওয়া শেষ গো, এই নষ্ট মেয়েটার জান্নাতের ফয়সালা হওয়া শেষ। ক্ষমতা কার হাতে বলেন না, খেলা কার হাতে? খোদার করুণা বলিয়া শত তো ছুটিছু আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। মানুষ মৃত্যুর সময় বলবে কে আছো কোথায়, হারিয়ে হেতায় আজিকের মমশের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। আজকে শতকরা 92 জন মুসলমান, কয়জন জোরে কন? এই বাংলাদেশের শতকরা 92 জন মুসলমান। বাকরগঞ্জ কলেজ মাঠ কানায় কানায় ভর্তি প্যান্ডেল, কি বলেন ঠিক নেবে ঠিক? যেখানেই যান মাহফিলে লোক, ইস্তেমায় লোক, যে কোনো ওলি আল্লাহ আসলে লোক হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু 92 জন মুসলমান হইয়াও এই বাংলার জমিনে আমরা একটা জোরে নারায় তাকবীর দিবার পারি না। পারি না কিসের জন্য? কারো দোষ দেই না, কোনো রাজনৈতিক কথা না। এই যে পারি নাই, পারি নাটার কারণ হইল আপনি আর আমি। কে? আপনি আর আমি। হুজুর তা কেমনে? আমি আপনারে মাইনাস করি, আপনি আমারে মাইনাস করেন। মাইনাস করতে করতে 92 জন মুসলমান 92 ভাগে ভাগ হয়ে গেছে। ছোটবেলা কবিতা পড়াইছিলাম, আমি নিজে পড়ি নাই, আমাদের সময় মনে হয় শুরু হয় না, এরপরে শুরু হয়েছে। কবিতাটাও আপনারা জানেন, ঘটনাও হয়তো জানতে পারেন। কবিতা পড়ছিলাম, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। হুজুর পড়ছেন, আসেন, এখন আসেন না, কথা বুঝছেন তো? কি পড়ছে? খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আমি সংক্ষেপ বলবো, বেশি বেশি কথা নাম। ও বাকরগঞ্জের বাইরে আমি জিজ্ঞেস করতে চাই, দুধ দিয়া ভাত মাখছে কি খোকনের খাওয়াবার জন্য না কাকের খাওয়াবার জন্য? এটা বুঝছেন তো? কারা বুঝছেন হাত জাগান? কাকেরে না, খোকনকে খাওয়াই।
মায় খোকনের জন্য দুধ দিয়ে ভাত মাখছে, কিন্তু কাকে খায় কেন? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার ক্ষুদ্র চিন্তায় খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খাইবে কেন? দুধ মাখা ভাত তো খোকনেরই খাওয়ানো উচিত ছিল, কিন্তু যখন খোকনের দুধ মাখা ভাত খাওয়াইতে চায় গো, তখন খোকন খাইতে চায় না। মায় সর মারে, খা স্বাস্থ্য ভালো হইবে, খোকন বুঝতে চায় না। ডিম মাখা ভাত দুধ মাখা ভাত খাওয়াইতে চায়, খোকন খাইতে চায় না। কি বলেন ঠিক নেবে ঠিক? মায় মারিয়া খাওয়ায়, খোকনের বিরক্ত লাগছে, সঙ্গে সঙ্গে খোকন একটা ইটা উঠাইয়া মায়ের গায়ে মারে, অথবা পাও দিয়া লাথি মারে। মারেনি এরকম? জোরে খান মারেনি? মারে। মায় দেখে এত বিরক্ত করছে, মায় আর সহ্য করতে পারে না, দুধ মাখা ভাতটি ধরে আস্তে করিয়ে ফিক মেরে ফেলাইয়ে দে। তখন রাস্তার কাউ আইসা কা কা করতে করতে ভাত খায়। তাইলে কবিতা আলার লেখা উচিত ছিল আমি মনে করি, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, তোর নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে তোর ভাগের দুধ মাখা ভাত কাউয়াই খায়। কি কন হুজুরা, কি কন? ঠিক না বেঠিক? জোরে কন। আমিও কবিতা জানি, কবিতা লিখতে জানি, আমিও বুঝে ফেলাইছি। আমরাও ছন্দ বলা উচিত। ও মুসলমান, তোমাদের দুর্ভাগ্য কেন? আমরাও বলি মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান রইলাম কারবারি, আয় মুসলমান ঘরে আয়, আমাদের নৈতিক চরিত্রের কারণে সৌদি আরবের তেল আমেরিকায় খায়। কি কন আমরা? মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান আমরা কারবারি, আই মুসলমান ঘরে আয়, আমাদের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে সৌদি আরবের তেল কেনা খায়? আমেরিকা খায়। ঠিক দেবে? ঠিক করে কন। মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান আমরা কারবারি, আয় রে মুসলমান ঘরে আয়, আমাদের নৈতিক চরিত্রের কারণে ইরাকের তেল আমেরিকা খায়। আরো বলবো না? বলবো না? জোরে কন। মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান আমরা কারবারি, আয় মুসলমান ঘরে আয়, আমাদের নৈতিক চরিত্রের কারণে এত বড় ইলিশ মাছ কারা জানি খায়? আমরা খাই ঝাটকা, হেরা খায় টাটকা মাছ। আমাগো নদীর, কি বলেন ঠিক নেবে ঠিক? বরিশাল নদীর ইলিশ মাছ, মুন্সিগঞ্জের কালাবাইগুন, টাঙ্গাইলের শালগম, কুমিল্লার ফুলকপি, এইটি দিয়া জল আমার জিব্বের মধ্যে বানিয়ে গেছে। এইটা আমাকে খাওয়া উচিত ছিল। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমাদের নৈতিক চরিত্রের কারণে আমাকে ইলিশ মাছ নিয়ে কোন ডিস্ট্রিক্টের কালাবাইগুন দিয়ে রাইন দেখায় জানি না। সব হইল বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। কি বলেন ঠিক নেবে ঠিক? না ভাইয়া, আমার নবী, অমুসলিম ভাইরা, অন্য ধর্মাবলী ভাইরা, আপনাদেরকেও বলি, এটা উন্মুক্ত। কমিটির অনুমতি নিয়ে স্টেজে আসতে পারবেন, বসতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন। কি বলেন ঠিক দেবে ঠিক? পীর সাহেব চরমায় মাটিও মানুষের মানুষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইজান, তামান্না হইল একটা ভোলা বান্দার সাথে আল্লাহ সম্পর্ক গড়িয়ে দিতে হবে। ঠিক নেবে ঠিক? জোরে কোন। রহমতের রাসূল মসজিদে নববীতে বয়ান করতেছেন, হুজুরে মেম্বারে বসে বয়ান করতেছেন। এমন সময় গো, হুজুর ডান দিকে তাকাই দেখে ওয়ালের সাথে একটা ছেলে দুই হাত এরকম বাইদা, অথবা পিঠের দিকে বাইদা রহমতের রাসূলের দিকে তাকাইয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চেহারা দিকে তাকাইয়া মাঝে মাঝে কাঁদে, মাঝে মাঝে কেমন জানি ইমোশনাল হয়ে যায়। কষ্ট। আমার দিকে চান, ওদিকে চাবেন কেন? হুজুর দৈনিক বয়ান করে, ছেলেটি আসে, ছেলেটি মুসলমান না, ছেলেটি ইহুদি। আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল আমার নবীর বয়ান ইহুদিরাও শুনতো। রহমতের রাসূল বয়ান করতেছেন, ছেলেটি শোনে, এইরকম দৈনিক শোনে, বয়ান শেষ হয়ে যায়, ছেলেটি চলে যায়। আজকের ছেলেটি নাই, রহমতের রাসূল বয়ান করতেছে, নবীজির বয়ানও শেষ গো। রহমতের রাসূল বয়ানটা শেষ করিয়া সাহাবীদের সামনে জিজ্ঞেস করো, আমার সাহাবীরা, দৈনিক ইহুদির সন্তানটি আমার বয়ান শোনে, আজকের বয়ানে ছেলেটিকে দেখতেছি না কেন? ছেলেটি কি হাসপাতালে ভর্তি হইল নাকি? ছেলেটি কি ডাক্তারের কাছে গেল না? এদের সারি চলে গেছে। আমার দিক স্যার ভাই, স্বেচ্ছাটা বেশি হইলেও কিন্তু সমস্যা আছে। আবার ব্যাপার কি, বারবার যায়, বারবার না। আপনার কথা বললেন না, একটু আপনার থামেন। বারবার যদি আপনার থামতে চেষ্টা করেন, তাইলে তো থামাইতে চেষ্টা করেন, তাইলে তো ডিস্টার্ব হইবে ভাইজান। এত থামাইতে চেষ্টা করবেন না, স্বেচ্ছাটা বলে চুপচাপ থাকেন। আপনারা বেশি দেবেন নিরাপত্তা হুজুরে আসলে, তারপর দরকার হইলে এই বসার। কি বলতেছিলাম? বেশি হইলে অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট।
বুঝতে হবে নবীজি ইহুদির খবর নিত। জোরে কোন? শুধু মুসলমানের খবর নিত না, ইহুদির খবর নিত। আর আমরা তো আমার আপন ভাইয়ের খবর নেই না, কি বলেন ঠিক না ঠিক? যদি লোকটা আমার দল করে তাইলে লোকটা সো গুড, লোকটা যদি আমার দল না করে লোকটা আর ভালো না। লোকটা যদি আমার পীরের মুরিদ হয় তাইলে লোকটাকে ধন্যবাদ, আমার পীরের মুরিদ হইলে লোকটা আর ভালো না, কি বলেন ঠিক না ঠিক? আমার দলের লোক হইলে একরাম পজিটিভ, আমার দলের লোক না হইলে একরাম নেগেটিভ, ঠিক না ঠিক? কিন্তু না না, রহমতের রাসূল দেখে বলে সাহাবীরা রে, ছেলেটিকে দেখতেছি না, ইহুদির সন্তান, কোথায় গেল? এক সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো হুকুম যদি দেন আমি তার খবর নিয়ে আসবো। রহমতের রাসূল মুস্কি হেসে বলে, ও সাহাবীরা, তোমরা খবর নিলেই হয়নি, আমি রহমতের রাসূলের তো তার বাড়ি যাওয়া দরকার। আল্লাহ নবী উঠে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। সাহাবীরা পিছে, রহমতের রাসূল সামনে হাঁটতেছে। জটিকে বেগে বইলা যাব, ইহুদির বাড়ি পর্যন্ত গিয়ে রহমতের রাসূল ইহুদির ঘরের মধ্যে ঢুকছে। দেখে রে ছেলেটি কাতরাইতেছে জ্বরে। রহমতের রাসূল ছেলেটির কাছে বসছে, ছেলের বাবা অদূরেই দাঁড়িয়ে আছে। ছেলের বাবা অ্যাস্টনিশ, আশ্চর্য হয়ে গেছে, হায় রে এ কেমন নবী, আমি ইহুদি, এটা ইহুদির সন্তান, আজকের ইহুদির সন্তানের খবর নেওয়ার জন্য রহমতের রাসূল আমার বাড়ি হাজির। একদম নার্ভাস হয়ে গেছে, ছেলেটির বুকের উপর নবীজির হাতটা দিস। আসলে ভাইজান, ইসলাম বুঝাইতে পারেন এইটা আমাদের ত্রুটি, কি বলেন ঠিক তবে ঠিক? যদি বুঝাইবার পারতাম তাইলে আজকের হানাহানি মারামারি থাকতো না। আমরা যারা মনে করি বুঝছি, আমরা যারা মনে করি ইসলাম বুঝি, তারাও তো 5-এর ছাত্র 5-এ, 6-এর ছাত্র 6-এ, 5-এর ছেলে 6-এ উঠতে চায় না, 6-এর ছেলে 7-এ উঠতে চায় না। দাওয়াত তো দাওয়াত, জেহাদ নাই, জেহাদ তো জেহাদ, জিকিরি নাই, জিকির তো জিকির, তালিম নাই। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, ভালো মানবেন মন্দ বলবেন তাতে আমার দরকার নাই, ওয়াজের দাওয়াতও লাগবে না। আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভাই গো বলেন না ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? যারা পরিপূর্ণ স্বীকার করেন 2 হাত জাগান। আল্লাহর কসম দিয়া বলি, মানবেন কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? জোরে কোন? দাওয়াতও লাগবে, জিকিরও লাগবে, হাত নামান, তাসকিয়াও লাগবে, তাসাউফও লাগবে, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এ বুদ্ধিজীবীরা, টাকাওয়ালা, বাড়িওয়ালারা, এটা সরকারি কলেজ মাঠ, এখানে অনেক শিক্ষিত মানুষ আছে। তোমার মোবাইলটা বের করো, তোমার মোবাইলে বের করিয়ে তুমি ভূগোলে একটা সার্চ দাও, তুমি ভূগোলে একটা সার্চ দাও, লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে কোন সুবহানাল্লাহ। ইনস্ট্যান্ট এখন তুমি দেখো, তোমার মোবাইলে লেখো, যুবক ছেলে, এটা সরকারি কলেজ, তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। 1 মিনিটের মধ্যে তোমার মোবাইলের মধ্যে ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে কোন সুবহানাল্লাহ। যাবা কই? রহমতের রাসূল ছেলেটির বুকের মধ্যে হাত দিছে, কষ্ট হইবে? পরিপূর্ণ মানবো তো? জোরে কোন? হ্যাঁ, পীরও ধরব, ঠিক আছে, অসুবিধা নাই, আমিও পীরের বিরুদ্ধে নাই। কিন্তু ভাইজান বুঝা লইবেন, পীরের ব্যক্তিগত জীবন দেখবো, পারিবারিক জীবন দেখবো, সমাজ হোক চরমনের হিসাব তারও দেখবো, কি বলেন ঠিক নেবে ঠিক? তাতে আমার কোনো ভয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনে জিজ্ঞেস করছে, ওমর কাপড় 2টা কোথায় পাইছেন? জবাব দেন খুতবা শুনবো। কাপড় কোথায় পাইছেন? জবাব দিবেন না, খুতবা শুনবো না। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা পীরের ব্যক্তিগত জীবন দেখবো, পারিবারিক জীবন দেখবো, কেমনে নামাজ পড়ে দেখবো, 2 পায়ের মানে কতটুকু ফাঁক তাও দেখবো, ওনার রুকু কেমন, সেজদা কেমন দেখবো, কি বলেন ঠিক নেবে ঠিক? উনি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে কিনা তাও দেখবো, উনি দাওয়াতে আছে, জিহাদে আছে কিনা দেখবো। যদি দেখি উনি একদিকে আছে একদিকে নাই, তাইলে আমরা বুঝবো উনি আংশিক মানে পুরা মানে না, আংশিকের সাথে নাই, পুরাপুরির সাথে আছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোন দলীয় কথা বলছি? রহমতের রাসূল বুকে হাত দিয়ে বলে, এ ছেলে কেমন লাগে? ছেলেটি নবীজির হাত ধরে বলে, নবী গো, নবীজি আপনি আমার বুকে হাত রাখার পরে আমার প্রশান্তি লাভ করতেছি। ছেলের বাবা ফুপি ফুপি কাঁদে। নবীজি ছেলেটির সিমটম দেখে বুঝতে পারছে ছেলে বেশিক্ষণ বাঁচবে না। রহমতের রাসূল চিন্তা করে, মরে গেলে আল্লাহ বইবি কি, আগে দাওয়াতটা দিয়ে ফালাই, কি বলেন ঠিক নেবে ঠিক? দাওয়াত লাগবে 100%। 1 হাত জায়গায় কোন, 1 হাত জায়গায় বলেন
দিবেন তো দাওয়াত? সবাই দিবেন? জোরে কন। বাইসে বাইসে দিবেন নাকি? সবাইরে দিবেন। আমারে মারলেও আমি দাওয়াত দেবো, কাটলেও দাওয়াত দেবো, মিথ্যা বললেও দাওয়াত দেবো, চরমনাই হুজুরের গালি দিলেও দাওয়াত দেবো, যে গালি দেবে তারে 5 বার বেশি দাওয়াত দেবো, কোনো পীর বুজুর্গের গালি দিলে তার আরও দাওয়াত দেবো। কি বলেন ঠিক না বেঠি? আমার নবীজিরে মারছে, চরমনাই হুজুরের মারে নাই। আমার নবীজির দাঁত ভাঙছে, আমার এখন পর্যন্ত একটা পিটানো কেউ দেয় নাই। কি বলেন ঠিক না বেঠি? আপনারা কি বেজার হইতেছেন? রহমতের রাসূল ডেকে বলে, ছেলেরে আব্বু। নবীজি আমার ইহুদির ছেলেরে আব্বু ডাকে। আল্লাহু আকবার। ডাক দেখে, বাবা গো, আমি রহমতের রাসূল তোরে দাওয়াত দেই, তুই কলেমা পড়। ছেলেটি হাত বাড়াই দিছে নবীজির দিকে, নবীজি কলেমা পড়াই দিবে। এমন সময় ছেলেটি জানে আমার বাবা কাছে, বাবার কাদিকে তাকায় বলে, আব্বু তোমার কানটা একটু আমার মুখের কাছে নিয়ে আসো। বাখরগঞ্জের মানুষ, মালিক চেনো, আল্লাহর পাগলেরা। আল্লাহ হয়তো চিনবার পারি নাই, কিন্তু এ কথাও তো সত্য, আমার মতো সিরাজি ছিলাম জাহান্নামের আসামি। ঠিক না ঠিক? জোরে কর। দুনিয়ায় মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো বাজান রে, সেই আগুন আমাকে জ্বালাই দিত, কিন্তু আমার মালিক আমাকে টান দিয়া কোরআনের রশি গলায় লাগাইয়া আজকের এই স্টেজের মধ্যে বসাই দিছে। একটা সেজদার মধ্যে আমার মালিক আমার মতো সিরাজিরে যে শান্তি দিছে রে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। তুমি কারণে মুনাফিক, কারণে ফাসিক, কারণে বেঈমান বলতে যাইও না। আদর করো, ভালোবাসা দাও, দাওয়াত দাও, খাও, খাওয়াও, মহব্বত বিলি করো। কি বলেন ঠিক দেবে? ঠিক। এত উত্তেজিত কেন? তুমি কি বেহেশতের সার্টিফিকেট পাইয়ে গেছো নাকি? শোনেন রহমতের রাসূল কি বলে। আল্লাহ নবীজি দাঁড়ায় আসছে, ছেলেটিকে বলে, বাবা তুমি কলেমা পড়ো। ছেলেটি বলে, আব্বু তোমার কানটা আমার মুখের কাছে দাও। ছেলের বাবা এসে কানটা মুখের কাছে দিচ্ছে। ছেলেটি ডাক দিয়ে বলতেছে, আব্বু রহমতের নবী আমাকে কলেমা পড়িয়ে মুসলমান হইতে বলে। আব্বা তুমি বলো না, আমি কি মুসলমান হব? আমি কি কলেমা পড়বো? ছেলের বাবার চোখ দিয়ে পানি পড়ে, চিৎকার মেরে ছেলের বাবা ডাক দিয়ে, ছেলেরে আমি তোর বাপ, তুই আমার সন্তান। এই আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। তুই আমার কথা শুনিস না, রহমতের রাসূল যা বলে তাই শোন। ছেলেটি হাত বাড়াই দিছে, রহমতের রাসূল কলেমা পড়ে দিছে। কলেমা পড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কলেমা পড়া শেষ। ছেলেটি সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ছেলেটির চোখের দিকে তাকাইয়া সাহাবীদের ডাক দেখায়, সাহাবীরা রে, সোনামণিরা রে, গোসল দাও, কাফন পরাও, আমি নবী তারা জানাজার ইমামতি করব। রহমতের রাসূল জানাজার ইমামতি করিয়া বলে, ও সাহাবীরা, কবরে কেউ নাইমাও না, আমি নিজে নামবো। আল্লাহু আকবার। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহর ওলিদের লেখা। দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। আল্লাহ নবী কবরে নামলেন। কবরে নামে বলে, দাও 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 রে, আমার হাতে দাও, লাশটা আমার হাতে দাও। সাহাবীরা এই ছেলেটার হাতের নবীজির হাতের মধ্যে দিছে। এক ওয়াক্ত নামাজ কি পড়ছে নাকি ছেলে? একবার মসজিদে গেছে? কোনো জেহাদে গেছে নাকি? একদিন জিকির করছে? কিচ্ছু করে নাই, শুধু কলেমা পড়ছে। আর তো সময়ই পায় না। রহমতের রাসূল হাতের মধ্যে লাশ নিয়ে বুকের সাথে লাগাইয়া কাঁদতেছে। সাহাবীরাও কাঁদে। কোন কোন সাহাবী এমন ভাবে কান্না শুরু করছে, নিজে নিজে বলে, হায় রে, কি কপাল নিয়ে আসলি দুনিয়ায়। নবীর সাথে কত জেহাদে গেছি, নবীর বুকে লাগবার পারি নাই, তুই এইটা কলেমা পড়লি।
সঙ্গে সঙ্গে নবীর বুকের সাথে লাইগে গেলি, আর তোর জন্য নবী কাঁদতেছে। একটু পরে নবীজি একটা মিষ্টি হাঁস দিছে, মুস্কি হাঁস দিয়েই নবী লাশ রাইখা কবর থেকে উঠে গেছে। সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বৃষ্টির পানির মতো আপনার চোখ দিয়া পানি পড়তেছিল। এই মুহূর্তে নবীজি আপনি মুস্কি হাঁস দিলেন, লাশ কবরে রাখলেন, উপরে উঠে আসলেন, আমার মা আমার বাবা আপনার কদমে কোরবান জানবার সেই ব্যাপার কি? রহমত রসুল ডাক দিয়া করে বলতেছে, বাবা গো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। শোনো 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 গো, আমি যখন ওর লাশ বুকের সাথে লাগাইয়া তোমাদের দিকে তাকাই, আমি দেখতেছি জান্নাতি হুরেরা প্রিপারেশন নিয়ে পায়ের নুপুর বার করিয়া দূরে দাঁড়াইয়া ওর গালে চুমা দেওয়ার জন্য। আমি নবীর কোলে এই লজ্জায় জান্নাতি হুরেরা আসে না। আমি বাম দিকে তাকাই দেখি জান্নাতি হুরেরা পায়ের নুপুর বের করে দলে দলে ওর গালে চুমা দেওয়ার জন্য আসতেছে। এই জন্য আর আমি নবী দেরি করি নাই, কবরে লাশ রাইখা তাড়াতাড়ি করি উঠাছি। মদিনার এক মহিলা 6 বছরের সন্তান বুকে নিয়ে ঘুম দিছে। 6 বছরের ছেলের বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। শহীদ পরিবারের সন্তান, শহীদ পরিবারের স্ত্রী। তাই নেই ফজরের আগে বেলালে আপনি ডাক দিয়া খাই, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো গো। কিন্তু আজকের বেলালের একটা আওয়াজ শুনছে মহিলা, ঘুমের চাইতে জিহাদ ভালো, আর কতকাল ঘুমাবি? জাগনা হয় জাগলো, জাগনা হয় জাগলো, জাগনা হয় জাগলো, আপলা কি সায়া তলে হাসর তক সুকিয়া করে গা খা কি সায়া তলে। আর কতকাল ঘুমাবি? বেলাল বলতেছে আর দৌড়াইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবা যারা, তাড়াতাড়ি আসো, মদিনার মসজিদের সামনে কাতার সোজা করো, এখানে সৈনিক বাছাই হবে। মহিলার ঘুম ভেঙে গেছে, মহিলা উঠে ফুপি ফুপি কাঁদতেছে। মহিলা যখন ফুপি ফুপি কাঁদতেছে, এমন সময় মহিলার চোখের পানি ওই 6 বছরের বাচ্চা বুকের মধ্যে, 6 বছরের বাচ্চার গালের মধ্যে পড়ছে। বাচ্চার চোখে পানি যখন বাচ্চার গালে পড়ছে, বাচ্চা লাফ দিয়ে উঠেই দেখে মায় ফুপি ফুপি কাঁদতেছে। নিজে 6 বছরের ছেলে মায়ের চোখের পানি মুছাই দেয়, ডাক দেখে, মা গো, আব্বুর কথা তোমার মনে পড়ছে, সেই জন্য বুঝি কাঁদতেছো? মা ডাক দিয়ে তোর আব্বুর কথা এই মুহূর্তে মনে পড়ে না? ডাক দিয়ে বলে, আম্মা তুমি কেন কাঁদো? আমি তোমারে কাঁদতে দেব না। আমার মা, তুমি কাঁদলে আমি সইতে পারি না। কেন কাঁদো বলো? আমার বাবা নাকি বদরে শহীদ হয়েছে, আমার বাবার কথা মনে নাই? তোমার আড়ালে আমি আছি, তোমার ছায়া আছি। মা তুমি কাঁদো কেন? মা ডাক দিয়ে কে, বাবারে শোন, দৈনিক বেলাল বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজকের বলছে ঘুমের চাইতে যে হাত ভালো। শোন বাবারে, আমি হিসাব করে দেখছি, যদি আমি মদিনার মসজিদের সামনে যাই, আমাকে নবীজি যুদ্ধের ময়দানে মহিলাদেরকে পারমিশন দিবে না। তোরে যদি নিয়েও যাই, তোর বয়স 6 বছর, তোকেও জেহাদের ময়দানে নেবে না। তাইলে কি করি? আফসোস করিয়া কাঁদতেছি, না হব শহীদ, না হব মুজাহিদ। আল্লাহু আকবার। সন্তান কি বলে শোনেন, মায়ের চোখের পানি হাত দিয়ে মুছাই দেয়ার কামা গো, কোনোভাবে কি আমাকে একটু নবীর দরবারে নিয়ে যাইতে পারবানি? কয় তাইলে কি হবে? কয় যদি নিয়ে যাইতে পারো, আমি তোমার শহীদ বানাবো, না হয় মুজাহিদ বানাই বাড়িতে ফিরেই নিয়ে আসবো। মা কয় তা পারবো না কেন? তুই কেমনে? কয় মা তোমার কেমনেতে দরকার নাই। আল্লাহ। মা সন্তানের হাত ধরে মসজিদ নববীর সামনে গেছে। সাহাবীরা দৌড়িয়ে এসে কয়, তুমি এখানে দাঁড়াইছো কেন? মহিলাদের তো যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নাই। তোমার বয়স কত? 6 বছর। বলে মা বলে ওর বয়স 6 বছর, ওর বাবা বদরে শহীদ, শহীদ সন্তানের শহীদের সন্তান। ডাক দিয়ে বলে এই 6 বছরের ছেলে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। তখন মহিলা ডাক দিয়ে বলে, নেওয়া যাক কি না যাক সেটা পরে হবে, আগে একটু রহমতের রসুলের সাথে কথা বলতে চাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার লোকেরা আল্লাহর সব চাইতে বেশি ভালোবাসে। কি বলেন ঠিক নেবে? ঠিক। ডাক দিয়ে বলে নবীজির কাছে যাইবার চাই। সাহাবী নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা তার স্বামী বদরে শহীদ হয়েছে, সেই মহিলা যুদ্ধে আসছে, সৈনিক হবে, নিষেধ করছি, এখন সে আপনার সাথে কথা বলতে চায়, আপনি কি তার অনুমতি দিবেন? নবীজি বলে তাকে ডাকো। নবীজি ডাক দিয়েছে, মা গো আসো। রহমতের রসুলের কাছে চলে গেছে। মহিলাকে দেখেই নবীজি জিজ্ঞেস করে, মা তুমি কেন আসছো? হুজুর
হুজুর আমি আসতাম না, এই ছেলে আমার নিয়ে আসছে। কি ব্যাপার? হুজুর যুদ্ধে যাইবা আর পারবো না। 6 বছরের ছেলেও যুদ্ধে নিবেন না বুঝছি, এই বুঝা ঘরে বসে কাঁদতেছি, চোখের পানি ছেলের গালে পড়ছে। ছেলে আমার নিজের হাত দিয়ে মুছাই দিতেছে, এটা তো দুঃখের ছেলে, বাপ নাই। হুজুর কান্না শুরু করছে, ওর বাপ নাই, ব্যথা তো আমি নবী বুঝি, আমার নবীও তো পয়দা হইয়া বাবার মুখ চোখে দেখে নাই। আল্লাহু আকবার। নবী ডাক দেখা, মা এই যুদ্ধের ময়দানে মহিলাদের যাইবার পারমিশন নাই, ওর বয়স 6 বছর, ও যাইতে পারবে না। মহিলা ডাক দিয়ে বলে, নবীজি আমার এই সন্তানটারে যুদ্ধের ময়দানে দিয়ে যাবো। মা গো মা, তোর সন্তানকে যুদ্ধ করতে পারবে নি? মহিলা ডাক দিয়ে বলে, যুদ্ধ করতে পারবে না তা আমি জানি নবীজি, কিন্তু আমি যা শুনে আসছি ঢালের বড় অভাব। যখন সাহাবীদের ঢাল বন্টন করতে করতে নবীর ভাগ্যে ঢাল থাকবে না, হুজুরকে যখন শত্রুরা তীর মারবে, আমার এই 6 বছরের ছেলেটাকে ধরবে, ওর কলিজার মধ্যে তীর ঢুকুক, আবার নবীর প্রসবেও যেন তীর লাগে না। আমার তো রসুল ডাক দেখা, মারা ওর তামান্না আল্লাহ কবুল করছে, কিন্তু মা আমি যুদ্ধে যাইবার সন্তান আমি তোর নিতে পারবো না। মা সন্তানের হাত ধরিয়ে ফিরতেছে, এমন সময় ছেলে ডাক দিয়ে, মা গো আমি না তোমাকে ওয়াদা দিছিলাম তোমাকে শহীদ বানাবো, না হয় মুজাহিদ বানাই ঘরে ফিরবো, কিন্তু মা আমার মা গো আমি তোমার কাছে জানতে চাই, আমাকে কিন্তু তুমি নবীজির সাথে কথা বলতে দিবানি? কয় তা দেওয়া সম্ভব। আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে একটু কথা বলতে চায়। বলো বাবা কি বলবা? নবীজি মাথার উপর হাত বুলেই দিতেছে, কারণ এই ছেলের বাপ নাই, নবী তো বুঝে ফেলাইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? চিরসুখী জনপ্রম কি কখনো ব্যতীত বেদন বুঝিতে কি পারে, কি যাত না বেশি বুঝিবে সে কিছু কবু আছে বেশি চিনি যারে কোনোদিন। আল্লাহ যার বাতাস সে বোঝে। কি বলেন ঠিক নেবে ঠিক? যে রাত 3টার পরে উঠে আল্লাহর লইয়া কান্দে, সে বোঝে মালিকের নিয়ে মজা করার কত, মালিকের নিয়ে জিকির করার কত মজা। ছোট্ট ছেলেকে নবীজি ডাক দেখে, ছেলে কি বলবা? ছেলেটি কি বলে শোনেন। ছেলেটি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা বদরে শহীদ হইছে। নবী গো আমি বাবার চেহারা আমার খেয়াল নাই, আমি বলতেও পারি না কিছু, বলো তুমি কি বলবা? কি ইয়া রাসূলুল্লাহ আমার বয়স এখন 6, আমার এই মা আমার ভাত রান্না করে, তরকারি রান্না করে, রুটি বাইছে আমার মা খাওয়ায়। আমার মায়েরে আমি চুলে জ্বালাইতে দেখছি ছোট্ট ছোট্ট কাগজ দিয়া, ছোট ছোট কাঠ লাকড়ি, পাতলা পাতলা লাকড়ি দিয়া আমার মা চুলা জ্বালায়, তারপরে বড় বড় লাকড়ি চুলার মধ্যে দে, ছোট লাকড়ি দিয়ে চুলা জ্বালায়। যখন চুলা জ্বলে ওঠে তখন বা বড় বড় লাকড়ি চুলার মধ্যে দেয়। নবী গো যুদ্ধের ময়দানে কি ছোট লাকড়ি লাগবে না? যুদ্ধের ময়দান কি গরম করবেন না? এই যুদ্ধের ময়দানে চুলা জ্বালাইবার জন্য আমার মতো একটা ছোট লাকড়ি আপনি পাঠাই দেন ইয়া রাসূলুল্লাহ, আমার দিয়ে যুদ্ধের ময়দান গরম করেন, এরপরে বড় বড় সাহাবীদের পাঠাইবেন। রহমতের রাসূলের 2 চোখের পানি ভরে আর ডাক দিয়ে একেবারে, তোর সন্তান নিয়ে যা, আমি দোয়া করি তোর মকসুদ আল্লাহ পুরা করুক। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে নবীজির সালাম দিয়ে বলে, নবীজি কারা সৈনিক হইবে তাদের লিস্ট আপনার কাছে যেমন আছে, আপনার জমিনে আপনার কাছে যেমন আছে, আসমান আল্লাহর কাছেও কিন্তু একটা লিস্ট আছে। আপনার লিস্টের মধ্যে এই ছেলে ইমান নাম নাই, কিন্তু আসমানের আল্লাহর লিস্টের মধ্যে ছেলের নাম আছে, ছেলের মান নাম আছে। আল্লাহু আকবার। বন্ধুরা বাবাজিরা আরে ঘরের মায়েরা রে, স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনার ছেলেরা রে, দলাদলি বাদ দি আল্লাহ রসুলের রঙে রঙিন হই। যুবক তোমাদের কি মায়া লাগে না? আমি তো আগেই বলছি আমি ছিলাম জাহান্নামের আসামি। কি বলেন ঠিক নেবে ঠিক? ওরে সোনার সান, স্কুলের ছেলে, কলেজের ছেলে, মাদ্রাসার ছেলে, তাঁতি ছেলে, শ্রমিক মানুষ, তোদের কাছে জিজ্ঞেস করি তোদেরকে একটু লজ্জা লাগার কথা না? আল্লাহ তোমার মুসলমানের ঘরে পাঠাইছে, তোমার কি দায়িত্ব ছিল কি ছিল না? জোরে বলেন, দায়িত্ব ছিল কি ছিল না? 40 বছরের কাছাকাছি আসছে, কত দেশ বিদেশি ঘুরি, কত দেশ থেকে ভালো মিষ্টি আনি। মন চাইছে যদি মা আমার মুসলমান হইতো আর আজও বেঁচে থাকতো, পিরিসে একটা মিষ্টি নিয়ে, রসমালাই নিয়ে, চামচ দিয়ে কাইটা মায়ের মুখে দিয়ে বলতাম, মা গো তোমার ছেলে ভক্ত হয়েছে, তোমারে এই মিষ্টি খাওয়াই দিতেছি, তুমি আমার জন্য দোয়া করো।
বাবা আফসোস করি না, বাজারের ভালো একজোড়া জুতাই না মায়ের পার নিচে দিয়ে দিতাম, আর বলতাম মা গো এই জুতা জোড়া তুমি পায়ে দাও, তোমার পেটে ছিলাম। যখন 3 মাস মায়ের গর্ভের বয়স হয়ে যায় তো ডাক্তার বলতো দুধ ডিম শাকসবজি বেশি পানি খাবেন, পারলে ডাবের পানি খাবেন। মায় কিন্তু খাইতে পারে না, 1 কাপ পানি খাইলে 1.5 কাপ বমি করিয়ে ফেলাই দিতে চায়, চক্ষুটা নিচে চলে যায়, চামড়াটা ফ্যাকাশ হয়ে যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? ডাক্তারখানা যাওয়ার আগে নিজের মা নিজের বাবারে কাছে নিয়ে পাও 2টা জড়াই ধরে কাম্মু আমি স্বপ্নে দেখছি উল্টা পাল্টা, আমি মনে হয় বাঁচবো না, আমার জন্য দোয়া করিও, তোমার নাতি দুনিয়াতে আসলে নাতির দিকে নজর দিও। বাবারে ডাক দিয়ে কাব্বা আপনার নাতি দুনিয়া আসতেছে, নাতির দিকে নজর রাখেন। শ্বশুর শাশুড়ি পাও জড়াই ধরে কাব্বা আম্মা শ্বশুর শাশুড়ি হিসেবে প্রাণ ভরিয়া খেদমত করবার পারি নাই, আপনারা আমার মাফ করিয়ে দিয়েন, আপনাদের নাতি আসবে, নাতির দিকে খেয়াল রাখেন। স্বামীর ঘুমের মধ্যে নিয়ে কয় তোমরা সব বাইরেই যাও, স্বামীর পাও 2টা খপ করে জড়াই ধরে গে স্বামী কাঁদলে কাজ হইবে না, যেই স্বপ্নে দেখছি মনে হয় আমি বাঁচবো না, আমি মারা গেলে আপনার বিবাহ করতে হইবে, তাতে কোনো সন্দেহ নাই, আপনার বিবাহ করতে আমি কোনো নিষেধও করব না, আপনি বিবাহ করে বউ পাইবেন, কিন্তু আমার ছেলে তো আর মা পাইবে না। আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে ডাক্তার বলছে ছেলে হইবে, আমার ছেলেটারে কোনো কষ্ট দিবেন না, বাবা এর নাম হইলে মার বাবা, জোরে করে আলহামদুলিল্লাহ। হে বন্ধু প্রাণটা খুলে তোমাদের জন্য দোয়া করবো, মুরব্বীরা দাঁড়াইবেন না, কোন কোন যুবক দাঁড়াই ওয়াদা দেবাসে রাজি, এই জীবন আল্লাহর জন্য তৈরি করব, নিষ্কলঙ্ক জীবন করব, বীর মুজাহিদ হব, আল্লাহর ওলি হব, এই ডিটারমাইন্ড দিয়া কারা দাঁড়াইতে পারবে? মাঠের মধ্যে দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দাঁড়ায় আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আল্লাহ আমিন। আল্লাহ ডাক দাও ইয়া আল্লাহ, এদেরকে খালিদ বিন ওলীদের মতো জজবা দিয়া দাও, আলহামদুলিল্লাহ বইলে বইসে পড়েন। মাঠটা তো মনে হইতেছে এখন আল্লাহর কুদরতি হাতের তালের মধ্যে পুষে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তো বাবা এই মার বাবা যার নাই, কার কার নাই আমি জানি না, আমি স্টেজ এবং ময়দানের মধ্যে দেখতে চাই কার কার মা দুনিয়ায় নাই, হাত জাগাইয়ে দেখান। আহা আমি দোয়া করি, আমি আমার মার জন্য দোয়া করবার পারি না, হাত জাগাই রাখেন। আল্লাহ যার যার মা নাই এই মুহূর্তে ফরিয়াদ করি, তাদের মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হাত নামায়েন কার কার বাবা নাই দুনিয়ায়, আল্লাহ এদের বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের এই বাকরগঞ্জের মাহফিলে বলি আমি তো আমার মা আমার বাবার জন্য দোয়া করবার পারি না, আপনাদের মা আপনাদের বাবার জন্য আমার বাবা মনে করিয়া দোয়া করিয়া গেলাম। আল্লাহ অনেক লোক আছে হাত নামায় যাদের মাও নাই বাপও নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এই মা নাই বাপ নাই, দুইজনই নাই, কার হাত জাগাইয়ে দেখান আল্লাহ। ঘরে যেয়ে মাও পাবেন না, বাবও পাবেন না, আল্লাহ এদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও। এ আল্লাহর পাগল হাত নামান, সময় বেশি না। আল্লাহর বন্ধুরা এই মার বাবার আত্মার মাগফিরাতের জন্য, নিজের জীবনকে ধন্য এবং কামিয়াব করার জন্য সৈয়দ ফজলুল করিম মাদ্রাসা নিজস্ব জমিনের মধ্যে এই মাদ্রাসা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করা কমপ্লিট। কিছু আগাইছেও কিন্তু না পূর্ণ আগাইতে পারতেছে না।